আচ্ছা, এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট একটা টপিকস হচ্ছে রোধ। এই যে রোধ, এই রোধ বিষয়টা একটু ভালোভাবে ডিটেলসে জানবো। হ্যাঁ দেখো, আমি এখানে একটা তোমার তার দিতেছি। এই যে দেখো, এখানে একটা তার দিলাম। ধরো এটা হচ্ছে একটা তার, এই যে এটা একটা তার। ওকে, আচ্ছা ধরো এটা হচ্ছে একটা তার। এখন দেখো এই তারের মধ্যে কি হয়, এই তারের মধ্যে কি হয় ভাইয়া? তার দিয়ে মূলত বিদ্যুৎ যায় না, ইলেকট্রন এইভাবে যায় না, ইলেকট্রন যায় না। হ্যাঁ, এভাবে যখন যায় তখন তারের মধ্যে তোমার বিভিন্ন অণু আছে। বিভিন্ন অণু আছে, তো ওই অণুগুলোর মধ্যে যখন ইলেকট্রনগুলো এভাবে যায় তখন সংঘর্ষ বা লাগে আর কি। মানে যখন লাগে তখন এই ইলেকট্রন প্রবাহটা কিন্তু একটু বিচ্ছিন্ন, মানে একটু বাধাপ্রাপ্ত হয়। হ্যাঁ, অনেক সময় এই তারের মধ্যে থাকা অণু পরমাণুগুলা সংঘর্ষে লিপ্ত হয়। বাধাপ্রাপ্ত হইলেই তো তোমার সংঘর্ষে লিপ্ত হবে। এভাবে যখন যেতে থাকবে তখন এই তারের মধ্যে থাকা তোমার অণু পরমাণুগুলোর মধ্যে সংঘর্ষে লিপ্ত হবে, তার ফলে তোমার বিদ্যুৎ প্রবাহ মানে কিছুটা বাধাগ্রস্ত হবে। বুঝছো? ওইটাই মূলত এই যে বাধা দান করার যে ক্ষমতাটা, এইটাই হচ্ছে ভাই আর রোধ, আমরা যদি শর্টকাটে বুঝতে চাই। আচ্ছা, তারপর আমি একটু তোমাদের ডিটেলসে বলে দিই। মূলত বিদ্যুৎ প্রবাহটা হয় কিসের জন্য? ইলেকট্রন প্রবাহের জন্য। আর ইলেকট্রন প্রবাহ কি কেন হয়? কারণ তোমার দুইটা বস্তুর মধ্যে যদি বিভব পার্থক্য থাকে, অর্থাৎ ইলেকট্রনগুলা যখন বিভব পার্থক্য পায় তখন নিম্ন বিভব থেকে ভাইয়া উচ্চ বিভবের দিকে ইলেকট্রনগুলো এভাবে আসতে থাকে। এখন যখন ইলেকট্রনগুলা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাবে তখন পরিবাহী তারের মধ্যে দিয়েই তো যাবে। তখন ওই পরিবাহী তারের মধ্যে বিভিন্ন অণুপরমাণু থাকে, ওইগুলোর মধ্যে যখন যাবে তখন সংঘর্ষে লিপ্ত হবে। হ্যাঁ, অর্থাৎ পরিবাহী তার কি করবে? মূলত এই ইলেকট্রনকে বাধা দিবে। এই বাধা দান করার যে ক্ষমতাটা, এটাই হচ্ছে ভাইয়া রোধ। শেষ। হ্যাঁ, তো আমি যদি তোমাদের সংজ্ঞাটা দেই একটু গোছায়, তাহলে কীভাবে হবে? পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচলটা বাধাগ্রস্ত হয়, ওইটাই হচ্ছে রোধ। ক্লিয়ার? আচ্ছা, তো রোধকে আমরা মূলত এই যে আর দ্বারা প্রকাশ করা হয়। রোধকে ভাইয়া আর দ্বারা প্রকাশ করা হয়। আর রোধের একক হচ্ছে ভাইয়া, এই যে রোধের একক হচ্ছে ভাইয়া ওম। হ্যাঁ, রোধের একক হচ্ছে ওম। এই যে রোধের একক হচ্ছে ওম, এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, বা তুমি এরকম বাংলায় লিখতে পারো ওম। ওকে, আচ্ছা, এখন আমরা এই যে রোধের একক যে ওম, এখন ওমের একটা সূত্র আছে। ওম তো একজন ব্যক্তির নাম, বাট ওমের সূত্রটা কি সেইটাও কিন্তু অনেক সময় পরীক্ষার মধ্যে আসে যে ওমের সূত্রটা বিবৃত করো। আচ্ছা, এখন আমাদের ওমের সূত্রটা বুঝতে গেলে আমাদের কিছু একটু বেসিক জানতে হবে। তো বিদ্যুৎ প্রবাহটা আমি আবারও বলতেছি, বিদ্যুৎ প্রবাহটা হয় মূলত তোমার দুইটা প্রান্তের বিভব পার্থক্যের কারণে। বিভব পার্থক্য থাকলেই কেবল বিদ্যুৎ প্রবাহ বা তোর ইলেকট্রন প্রবাহটা হইলেই তো বিদ্যুৎ প্রবাহটা হয়। তো এইটাই বিদ্যুৎ প্রবাহটা নির্ভর করে মূলত দুই প্রান্তের বিভব পার্থক্যের উপর। এছাড়া আরও অনেক কিছুর উপর কিন্তু নির্ভর করে। সেটা হচ্ছে তোমার তাপমাত্রার উপর নির্ভর করে বিদ্যুৎ প্রবাহটা। এছাড়া পরিবাহীর আকৃতি বা উপাদানের উপর নির্ভর করে। হ্যাঁ, ধরো আকৃতির ক্ষেত্রে তোমার এই যে এখানে এই যে তারটা, এই যে পরিবাহী তারটা, এইটা তোমার সরু দিলাম, মানে সরু না, মানে একটু ছোট দিলাম। হ্যাঁ, আর একটা তোমার পরিবাহী তার লম্বা দিলাম। তো কোনটার মধ্যে বিদ্যুৎ প্রবাহ তাড়াতাড়ি হবে? মূলত বিদ্যুৎ প্রবাহ এই যে ছোটোটার মধ্যে তাড়াতাড়ি হবে, কারণ জায়গা ছোট বা দূরত্ব কম, তার কারণে বিদ্যুৎ প্রবাহ তাড়াতাড়ি হবে। আর এইটার মধ্যে বিদ্যুৎ প্রবাহ দেরিও হবে। আবার ধরো তোমার এই যে একটা সরু দিলাম আর একটা মোটা দিলাম, মোটা তার, কোনটার মধ্যে বিদ্যুৎ প্রবাহ বেশি তাড়াতাড়ি হবে? এই যে এইটার মধ্যে হবে, এটার মধ্যে কম তাড়াতাড়ি হবে। বুঝছো? তো মূলত পরিবাহীর আকৃতির উপরও তোমার বিদ্যুৎ প্রবাহটা নির্ভর করে। এছাড়া পরিবাহীর উপাদানের উপর নির্ভর করে। হ্যাঁ, তোমার তামার তার দেয়া আর লোহার তার, হ্যাঁ দুটোটাই কিন্তু ধাতব বস্তু, বাট বিদ্যুৎ প্রবাহ বেশি যাবে তোমার তামার তার দিয়ে, লোহার তার দিয়ে কম যাবে তামার তার অপেক্ষা। এইভাবে বিভিন্ন উপাদানের উপরও বিদ্যুৎ প্রবাহটা ভাইয়া নির্ভর করে। বুঝছো? এখন ধরো তোমার আমি একটু নির্দিষ্ট করে দিচ্ছি যে এখানে তাপমাত্রাটা আমি নির্দিষ্ট করে দিচ্ছি, নির্দিষ্ট তাপমাত্রা। তাপমাত্রাটা ভাইয়া কি করে দিলাম? নির্দিষ্ট করে দিলাম। তাপমাত্রাটা কি হবে ভাইয়া? নির্দিষ্ট তাপমাত্রা। তারপর এই যে পরিবাহীর এই যে পরিবাহীর আকারটাও নির্দিষ্ট করে দিলাম। আকারটাও কি করে দিলাম? নির্দিষ্ট করে দিলাম। তারপর কি হবে এখন?
তো এখানে দেখো এই যে পরিবাহী তারটা, হ্যাঁ এইটার মধ্যে নির্দিষ্ট তাপমাত্রা আছে এবং নির্দিষ্ট আকৃতির একটি পরিবাহী তার। এই নির্দিষ্ট আকৃতির পরিবাহী তারের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহটা, হ্যাঁ এর মধ্যে যে বিভব পার্থক্য এর একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে। আর এই নিয়মটার কারণে ওম একটা সূত্র তৈরি করেছে, যেটা হচ্ছে ওমের সূত্র। বুঝছো? তো ওমের সূত্রটা কি? দেখো, তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। আমি আরেকবার ক্লিয়ার করি, তাপমাত্রা যদি ভাইয়া স্থির থাকে কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত যে তড়িৎ প্রবাহের মানটা, এটা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। আবারও ক্লিয়ার করি কারণ এটা একটু ক্রিটিক্যাল, একটু বুঝতে হবে। তোমার তাপমাত্রাটা কি ভাইয়া? স্থির। তাপমাত্রা স্থির আছে, তারপর কোনো নির্দিষ্ট পরিবাহী, এই পরিবাহীটা নির্দিষ্ট করা হয়েছে। এখন এর মধ্যে যে প্রবাহিত তড়িৎ প্রবাহটা যে প্রবাহিত হবে, এই তড়িৎ প্রবাহ প্রবাহিত হওয়ার যে মানটা ধরো মানটা আমি 5 এম্পিয়ার ধরলাম, এই মানটা পরিবাহীর দুই প্রান্তের যে বিভব পার্থক্য, কারণ এই প্রান্তের বিভব পার্থক্য এই প্রান্তের বিভব পার্থক্য এক না, তো এই দুই প্রান্তের বিভব পার্থক্যের মানের সমানুপাতিক তড়িৎ প্রবাহটা। বুঝছো? এখন তড়িৎ প্রবাহের যে মানটা, ওই মানটা আর এই দুই বিন্দুর বিভব পার্থক্য, এই দুই বিন্দুর বিভব পার্থক্যের মানটা হবে সমানুপাতিক। অর্থাৎ আমি যদি তোমাদের সংকেতে বোঝাই তাহলে এই যে এইটা হচ্ছে তড়িৎ প্রবাহ আই, এই যে আই সমানুপাতিক এই যে বি। ওমের সূত্রের এটা হচ্ছে রুলস, এগুলো এমসিকিউর মধ্যে কিন্তু আসবে। ওমের সূত্রের ক্ষেত্রে নির্দিষ্ট তাপমাত্রা যদি স্থির থাকে সেই ক্ষেত্রে যেই তড়িৎ প্রবাহটা প্রবাহিত হবে এইটার যে মানটা পাবো আর বিভব পার্থক্যের মানটা হবে সমান, তো আই সমানুপাতিক বি। ওকে, আর তোমার রুটটা হবে রুটটা হবে ব্যস্তানুপাতিক, অর্থাৎ আই এই যে আই ব্যস্তানুপাতিক, হ্যাঁ রুটটা হবে কি? তড়িৎ প্রবাহের ব্যস্তানুপাতিক। এই দুইটা শর্ত ভালোভাবে আমাদের জানা থাকতে হবে, ঠিক আছে? এইগুলো হচ্ছে বেসিক। হ্যাঁ, তড়িৎ প্রবাহ পরিবাহী নিজস্ব রোধের কি ব্যস্তানুপাতিক। এছাড়া আমরা যখন ম্যাথ সলভ করাবো তখন আমাদের কিছু সূত্র জানতে হবে। তড়িৎ প্রবাহের একটা সূত্র আছে, তড়িৎ প্রবাহের সূত্রটা হচ্ছে ভাই I ইকুয়ালস টু, হ্যাঁ V/R। এখন আমাদের এইগুলো একটু ডিটেলসে জানতে হবে। তোমার তড়িৎ প্রবাহ, হ্যাঁ এগুলো নোট করে নিবা। তড়িৎ প্রবাহকে I দ্বারা প্রকাশ করা হয়, এইটা আমরা পূর্বে জানছি। তড়িৎ প্রবাহকে I দ্বারা প্রকাশ করা হয়, আর এর যে একক হচ্ছে ভাইয়া এম্পিয়ার। এর একক কি ভাইয়া? এর একক হচ্ছে এম্পিয়ার। তো আমরা তড়িৎ প্রবাহটা বুঝলাম। দেন বিভব, এই যে বিভব পার্থক্যকে বি দ্বারা প্রকাশ করা হয়, আর এর একক হচ্ছে তোমার ভোল্ট। এর একক হচ্ছে কি ভাইয়া? এর একক হচ্ছে ভোল্ট। আচ্ছা, তারপর আমরা রোধ দেখি। এই যে রোধকে প্রকাশ করা হয় আর দ্বারা, আর একক হচ্ছে তোমার ওম, ঠিক আছে? ওম বা এই যে চিহ্নটা, হ্যাঁ এইটাই। বুঝছো? ক্লিয়ার হয়েছে? এখন দেখো, তড়িৎ প্রবাহ যদি আমাদের ম্যাথ করার সময় বলে যে তড়িৎ প্রবাহ বের করে, তখন V/R, এটা তো আমরা বুঝি। বাট আমাদের যখন বলবে যে রোধ বের করো, তখন আমরা কি করব? রোধটা কিভাবে বের করবে? রোধটা বের করবো হচ্ছে তোমার V/I। V/I, এটা হচ্ছে রোধ বের করার সূত্র। আর যদি আমাদের বিভব পার্থক্য বের করতে বলে তাহলে IR, এটা হচ্ছে তোমার বের করার সূত্রগুলা। এইগুলা থেকে আমাদের ম্যাথগুলো আসবে মূলত সিকিউতে। আচ্ছা।